এটা কি? এটা আপনাদের ঘরে আছে? এটা কোরআন। এই পৃথিবীতে একমাত্র কিতাব যেটা অজু ছাড়া ধরা যায় না, যেটা পবিত্রতা ছাড়া পড়া। পৃথিবীর কোনো কিতাবকে আপনি অজু করে পড়া লাগে না, পৃথিবীর কোনো কিতাব পবিত্র স্থানে পড়া লাগে না, শুধুমাত্র একটাই কিতাব কোরআনুল কারীম। অপবিত্র অবস্থায় ধরাও যায় না, পড়াও যায় না, এমনকি অপবিত্র স্থানে রাখাও যায় না। এই কোরআনটা আল্লাহ পাক নবীর উপরে নাজেল করে আমাদেরকে জানায় দিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। হাবিব, আপনার উপরে আমি কিতাব নাজেল করেছি, এই কোরআনের কারণে আপনি অপদস্থ হবেন, আপনি লাঞ্ছিত হবেন, আপনি দুশ্চিন্তায় পতিত হবেন, অভাবগ্রস্ত হবেন, ক্লেশে পড়ে যাবেন। এজন্য আমি কোরআন নাজেল করি নাই। কোরআন নাজেল করেছে আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। তাইলে বোঝা গেল কোরআন মানুষকে দুশ্চিন্তা দিতে আসে নাই, কোরআন মানুষকে নিরাপত্তাহীন বানাতে আসেন নাই। কোরআন আসছে সমাজের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। কোরআন মানে না যারা, নিরাপত্তা পায় না তারা। এই পৃথিবীতে আমাদের দেশে হিন্দু ধর্ম আছে না নাই? আমাদের পাশেই তো হিন্দু বাড়ি, নাকি? কথা কর না কেন? আছে না? হিন্দু ধর্মের ভিতরে বাপের সম্পত্তিতে মেয়ের কোনো অধিকার আছে? নাই। কিন্তু ইসলাম ধর্মে, আমি কিন্তু হিন্দু ধর্মকে ছোট করে দেখাই নাই, আমি বুঝাইতে চাইলাম একটা মেয়ের যেন সম্পদ দিয়া তার নিরাপত্তা দেওয়া যায়, সেজন্য কোরআনুল কারীমে আমাদের নারীদের জন্য সুব্যবস্থা করেছেন কে? তাফসীর ইবনে কাসির পনেতা বলেন, লিতাশকা শব্দের অর্থ হলো তিনটা। একটা হলো, হাবিব, এই কোরআন আমি আপনার উপরে নাজেল করেছি, আপনি দুশ্চিন্তা করবেন এজন্য কোরআন নাজেল করি নাই। 2 নাম্বার হলো, আপনি ক্লেশে পড়ে যাবেন, অভাবে পড়বেন, এজন্য কোরআন নাজেল করি নাই। আর 3 নাম্বার, আপনি অপদস্থ হবেন, এজন্য কোরআন নাজেল করি নাই। বরং এই কোরআন আপনাকে নিরাপত্তা দিবে, আপনাকে সম্মান দিবে, আপনার ভাগ্যের পরিবর্তন ঘটায় দিবে, এজন্য কোরআন নাজেল করেছেন কে? বাংলাদেশে ঢাকা শহরের বনানীতে ইদানিং কিছু বাড়ি আছে, পরিত্যক্ত বাড়ি, যেই বাড়িতে থাকার মতো লোক নাই, বাড়িটা খালি পড়ে আছে 10 বছর 12 বছর। কয় বছর? বনানীতে একটা বাড়ি কি সোজা কথা? বনানীতে কিছু কিছু বাড়ি ইদানিং আছে। আমাকে হাইকোর্টের একজন সিনিয়র আইনজীবী বললেন যে, মোল্লা ভাই, ওই বাড়িগুলা পরিত্যক্ত পড়ে আছে, সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে বাড়িগুলা সরকার নিয়ে যাবে। জিজ্ঞেস করলাম বাড়িগুলি কাদের? কয় যারা সরকারের বড় বড় কর্মকর্তা ছিল, সরকারের টাকা কলমের খোসা দিয়া মাইরা দিয়া বাড়ি বানাইছে। ছেলেরে পড়াইছে ইংলিশ মিডিয়ামে, মেয়েরে পড়াইছে ইংলিশ মিডিয়ামে, ভালো করে বাংলাও বলতে পারে না। ছেলে গেছে গা আমেরিকা, মেয়ে গেছে গা কানাডা, বুড়া বুড়ি 2টা বাড়িতে ছিল, আত্মীয় স্বজনের সাথে গ্রামের সাথে সম্পর্ক রাখে নাই, মারা গেছে বনানীতে, মাটি দেওয়ার পরে বাড়ি খালি পড়ে আছে। ছেলে মেয়েরে কোরআন না শিখানোর কারণে, দোয়া শিক্ষা দেওয়া না খাওয়ার কারণে জানাজাও দিতে আসেন নাই, যার কারণে বুড়া বয়সে দুঃখে দুঃখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাদের ইব্রাহিম চেয়ারম্যান সাহেব এখানে আছেন, আপনারা সহ সাক্ষী দেন, ঢাকা শহরে বৃদ্ধাশ্রম আছে না নাই? আসতে বলেন কেন? বৃদ্ধাশ্রম মানে হলো বুড়া মানুষের থাকার জায়গা। কালকে সকালে বৃদ্ধাশ্রমে যায় খবর নেন, গরিব লোকের বাপ মা পাবেন না, মুয়াজ্জিনের বাপ পাবেন না,
ইমাম সাহেবের বাবা পাবেন না, ছোট্টবেলা যারা নামাজ পড়তো মসজিদে তাদের বাপ মা পাবেন না, মক্তবে যায় যারা কোরআন পড়ছে, যারা মাহফিলে যায়, যারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তাদের বাপ মা আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। কিন্তু ছেলে মেয়েরে ছোট্টবেলা কোরআন পড়ায় নাই, কোরআন না জানার কারণে বড় বড় কোটিপতি হওয়ার পরেও আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে রাখে, এমন ডাকাত সন্তান আছে না? না, কোরআন আসছে আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। আপনি যদি ছোট্টবেলা আপনার ছেলেকে কোরআন শিখায় থাকেন, ছেলে যত বড় হোক আপনাকে ভুলে যাবে না। এলাকায় রিক্সা চালায় খায়, আপনি যদি তারে বলেন তোর আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে দে, সে ডাইরেক্ট জবাব দিবে প্রয়োজনে ভিক্ষা করে আব্বা আম্মারে খাওয়াবো, এরপরও বৃদ্ধাশ্রমে দেব না। একটা গরিব মানুষ জানে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আব্বা আম্মাকে না পারলে জান্নাতে যাওয়া যায় না, আর কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে পাঠায়, এমন সন্তান আছে না? না, সকালবেলা আপনি খাইতে বসছেন নাস্তা, 18টা আইটেম নিয়ে বসছেন, 18টা আইটেমের মধ্যে 17টা আইটেম হলো সুগন্ধিযুক্ত খাবার, আর একটা হলো কাঁচা পেঁয়াজ। পোলাও আছে, কুরমা আছে, বিরিয়ানি আছে, জর্দা ভাত আছে, মিষ্টি আছে, কত কিছু আছে। খাবারের আগে একটা কাঁচা পেঁয়াজ চাবায়া খাইছেন, দুর্গন্ধওয়ালা। এরপরে 17 রকমের খাবার খাইছেন, সুগন্ধিওয়ালা। আধা ঘন্টা পরে যখন ডেক দিবেন, কিসের গন্ধ? হ্যাঁ, কেন? আরো তো 17 রকমের খাইছিলেন। প্রথমে খাইছিলেন পেঁয়াজটা, এজন্য তার থেকে দুর্গন্ধ আসে। আমি মোল্লা নাজিম আপনাকে কোরআন সামনে নিয়ে বলে যাই, ছোটবেলা যদি ছেলেটারে আদর্শবান বানাতেন, ছোট্টবেলা যদি আপনি আপনার সন্তানটাকে কোরআন পড়ায় যাইতেন, এই ছেলে যদি ডাক্তার হয়, পাইলট হয়, এরপরও আব্বা আম্মাকে ছেড়ে দিবে না, কারণ কোরআন তাকে শিক্ষা দিত এই আব্বা আম্মা ছাড়া জান্নাতে যাওয়া যায় না। মোল্লার কথা না আল্লাহর কথা? কার কথা? হুমা জান্নাতুকা অনারুকা। সন্তান আপনাকে বুড়া বয়সে নিরাপত্তা দিত, কিন্তু আপনি যেহেতু কোরআন পড়ান নাই, সেজন্য আপনি দুর্ভাগা, আপনার শেষ বয়সে কোটি টাকার মালিক হোক আপনার সন্তান, আপনাকে সেবা যত্ন সে করবে না। আমি একবার বাংলাদেশ বিমানে ভ্রমণ করতেছিলাম, তো বাংলাদেশ বিমান চলছে, নাস্তা দিছে। এক পর্যায়ে বিমান ক্রু আমার জন্য এত বড় একটা প্যাকেট নিয়ে আসছে। কারোর জন্য প্যাকেট নাই, আমার জন্য প্যাকেট। তা আমি বললাম জিনিসটা কি? কয় স্যার আপনি মোল্লা নাজিম? আমি বললাম জি। কয়টা পাইলট স্যার আপনার জন্য পাঠাইছে। কে পাঠাইছে? কথা কয় না। বিমান চালায় কে? পাইলট। তা আমি বললাম পাইলট পাঠাইছে মানে? কয় স্যার একটা আপনাকে চিঠিও দিছে। তা আমি চিঠিটা হাতে নিয়ে দেখলাম, উনি লেখছে যে মোল্লা ভাই, আমি ঢুকার সময় আপনাকে দেখছি, আপনাকে শুনি, আপনাদেরকে ভালোবাসি, আমি বিমান চালাই, কিন্তু আপনি সব সময় যখন ককশিটে বসি আপনাদের মতো যারা হক কথা বলেন তাদের কথাগুলি আমি সব সময় শুনি। আল্লাহ রহমতে এক ওয়াক্ত নামাজও আমি কাজা করি না। প্যাকেটটা আপনাকে দিলাম, পরে বিমানবন্দরে নেমে আপনার সাথে দেখা করব। আমি কথাটা কেন বললাম জানেন? আপনার সন্তান যদি ইসলামকে ভালোবাসে, কোরআন যদি আপনি শিক্ষা দিয়ে থাকেন ছোটবেলা, এই ছেলে যদি পাইলটও হয় আল্লাহকে সেজদা দিতে ভুলে যাবে না। কিন্তু আপনি ব্যর্থ বাপ মা, আপনি দৈরে ইংলিশ মিডিয়াম মারেন। ইংলিশ মিডিয়ামে মারবেন, আমি নিষেধ করি নাই, আগে কোরআন। বলে না কেন? আগে কি? আগে কোরআন, আগে কোরআন লাগবে। এই কথাটাই আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, হাবিবে কোরআন আপনার উপরে আমি নাযিল করলাম। আমাদের চেয়ারম্যান সাহেবকে সাক্ষী রেখে একটা মজার কথা শোনায় আপনাদেরকে। এই পৃথিবীতে আফগানিস্তান নামে একটা দেশ আছে না নাই? আফগানিস্তানটা বর্তমানে চালায় মোল্লারা, আগে চালাইতো আমাদের ইব্রাহিম সাহেবের মতো সাধারণ নেতারা। কথা বুঝেননি? মোল্লারা আসিল 20 বছর আগে, মাঝখানে চালাইছে সাধারণ নেতারা যারা আমেরিকার দালালি করে। কথা কি ঠিক বললাম?
আফগানিস্তানটা আমেরিকা দখল করে রাখছিল কয় বছর? 20 বছর। কয় বছর? এখন চালায় কারা? মোল্লারা। এই মোল্লাদের নাম হইল তালেবান। তালেবান শব্দের অর্থ ছাত্র, স্টুডেন্ট। একজন কবি বলেছেন, মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মেসলে গুল। মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মেসলে গুল। শহদ উসমে ইলমে দিন হায় তলেবা হায় বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়েন। মাদ্রাসা কিসের বাগান? কবি বলতেছেন মাদ্রাসাটা জান্নাতের বাগান। সেই বাগানের ফুল হলো উস্তাদগণ, আর সেই বাগানের মৌমাছি হলো ছোট ছোট নাবালক বাচ্চারা, আর সেই বাগানের মধু হলো আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস। তো তালেবানরা যখন ক্ষমতায় আসলো, বিশ্ব মিডিয়া তখন বলল যে এই মোল্লারা যদি দেশ চালায়, নারীদেরকে লেখাপড়া করতে দিবে না, ক্রিকেট খেলতে দিবে না, ফুটবল খেলতে দিবে না। মানুষ পৃথিবীর অন্য অন্য দেশ তাদের সাথে ব্যবসা বাণিজ্য করবে না, দেশটা ধ্বংস হয়ে যাবে, রাস্তাঘাটে মানুষ না খাইয়া পড়ে থাকবে। কথা কি বুঝতেছেন? আচ্ছা, যারা যুবক আছো, ক্রিকেট খেলা যারা দেখো, আফগানিস্তানের মোল্লারা কি ক্রিকেট খেলা বন্ধ করছে না এটা এখনো আছে? কথা কয় না? বর্তমানে আফগানিস্তানের এরা ক্রিকেট ভালো খেলে না খারাপ খেলে? বাংলাদেশ তো এবার ডাব্বা মারি আইছে ইন্ডিয়া থেকে, মারছে না? আর আফগানিস্তান বিশ্বের 3টা চ্যাম্পিয়ন দেশকে হারাইছে। অস্ট্রেলিয়ারেও গলা চাপে ধরছিল। আবার মনে মনে করে না মোল্লা ভাই তো খেলার ওয়াজ শুরু করছে। আমি খেলার ওয়াজ করতেছি না, আমি বুঝাইতেছি মোল্লারা ক্ষমতায় থাকলেও ক্রিকেট খেলা বন্ধ হয় নাই আফগানিস্তানে। মূল যে কথাটা আমি বলতে চাইছি, মোল্লারা আফগানিস্তান চালাইছে মাত্র 2 বছর চলে। যখন পৃথিবীর জাপান, জার্মান, আমেরিকা, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, চীন, বড় বড় অর্থনীতির দেশগুলো যখন তাদের অর্থনীতিকে সোজা রাখার জন্য নাকানি চুপানি খাচ্ছেন, যেই সময় আমার বাংলাদেশে ডলার সংকট, সেই সময় আফগানিস্তানের তাদের অর্থনীতির র্যাঙ্কিংয়ে সারা পৃথিবীতে 3 নম্বরে চলে গেছে। আলহামদুলিল্লাহ আইলো না মুখ দিয়া? কয় নাম্বার? তাহলে 1 নাম্বার হইতে আর কয়টা লাগবে? তা আপনারা বলবেন মোল্লা ভাই এটা সম্ভব হয়েছে কেমনে? সম্ভব হয়েছে শুধুমাত্র কোরআনের কারণে। আমি আপনাদেরকে বলি কিভাবে সম্ভব হলো। কারণ আফগানিস্তানে মোল্লারা ক্ষমতায় আসার পরে তারা ঘোষণা দিছে এখন থেকে আইন চলবে কার? সুতরাং আমার দেশে যে ব্যক্তি 1টা টাকাও চুরি করে ধরা পড়বে, ডাইরেক্ট তার কবজি যাবে। কি যাবে? আফগানিস্তানের টাকা এখন আর কানাডা যায় না, সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনা যায় না বলে আফগানিস্তান অর্থনীতিতে 3 নাম্বার চলে গেছে, অর্থনীতি তাদের র্যাঙ্কিংয়ে। আমার কলেজার ভাইয়েরা, আফগানিস্তানের চাইতে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বেশি সম্পদ আমাদেরও আছে না? না, আল্লাহ কোরআনে বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যারা কলমের কোসা দিয়া জনগণের টাকা চুরি করে খায়, তাদের হাত কেটে দাও, হোক তারা নারী হোক তারা পুরুষ। এই আইন যদি কোনো সমাজে থাকে, ওই সমাজে চুরি থাকতে পারে না, মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না? না, কোরআন আসছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। কোরআন আসছে আপনার চরিত্রকে সোজা লাইনে দেওয়ার জন্য। এই পৃথিবীতে আপনি যদি সমাজে, পরিবারে, রাষ্ট্রে শান্তি চান, একজনকে অনুসরণ করা লাগবে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার ভাইয়েরা, এই পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী পৃথিবীর সবচেয়ে পপুলার ব্যক্তি এখনো। এই পৃথিবীতে যত মানুষের জন্ম হয়, জন্মের পর থেকে আস্তে আস্তে তাকে মানুষ ভুলে যায় একটা সময়। শুধুমাত্র আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। দিন যত যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা তত বাড়ে।
এই পৃথিবীতে সবচেয়ে যুবক যুবতীদের কাছে প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইংল্যান্ডের যুবক যুবতীদের কাছে। এখন একটা মজার কথা আপনাদেরকে শোনাই। ইংল্যান্ডের একজন অ্যাথলেটিক্স মহিলা খেলোয়াড়, সে তার বাপ তাকে ঠকাইছে, তার মা তাকে ঠকাইছে, তার ব্যবসায়িক পার্টনাররা তাকে ধোকা দিছে, সে 12টা অবৈধ সম্পর্ক করছে, যেটাকে পিরিতি নাম দিয়েছেন, প্রেম করছে, 12 জায়গা থেকে সেকা খাইছে। কথা কি বুঝতেছেন? প্রেম করছে কয়টা? বৈধ না অবৈধ? অবৈধ প্রেম আমাদের বাংলাদেশে নাই, তবে আপনাদের এলাকায় নাই। যুবকদের জন্য গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে যাই, বিয়ে করবা যারা, বরকতের মালিক হবা তারা। এই পৃথিবীতে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বক্তা বলো, কেউ বিয়ার আগে হতে পারে না, বিয়ার পরেই হওয়া লাগে। তুমি যদি বিয়ের উপযুক্ত হয়ে থাকো বিয়ে করো, বিয়ে করলে বরকত দেয় কে? কিন্তু প্রেম করে যারা, ধোঁকা খায় তারা, বলতে হবে। প্রেম করবে যারা, ধোঁকা খাবে তারা, ধোঁকা খাবে যারা, ডিপ্রেশনে যাবে তারা, ডিপ্রেশনে যায় যারা, নেশা করে তারা, নেশা করে যারা, আত্মহত্যা করে তারা। নেশা বোধে আমাদের এই সমাজে। আমার চেয়ারম্যান কয় ভালোভাবে আছে। আমার কলিজার ভাইয়েরা, ওই ইংল্যান্ডের মেয়ে বলতেছেন কয় জায়গা থেকে ধোঁকা খাইছে, আরো জোরে বলেন। তাহলে বাপেও ঠকাইছে, মায়েও ঠকাইছে, বন্ধু বান্ধবরা ঠকাইছে, বাচ্চা থেকে লাভ নাই, সিদ্ধান্ত নিচ্ছে আজকে আত্মহত্যা করবে। এই পৃথিবীতে তারাই আত্মহত্যা করে যাদের কাছে ইসলাম নাই। এই পৃথিবীতে আপনি যদি গুগলে ঢুকেন তাহলে দেখবেন এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের সেনাবাহিনী। কিন্তু এই ইসরায়েলের সেনাবাহিনী সবচেয়ে বেশি আত্মহত্যা করে। কথা কি বুঝতেছেন? আপনি বলবেন মোল্লা ভাই কেন করে? কারণ হতাশ হয়ে যায়। প্যালেস্টাইনের সাথে যুদ্ধ চলে, যদি বলা হয় আশরে হামাস, 100 জন থাকলে জানলে দৌড় দেয়। আমার হামাসের মুসলমানগুলোর হাতে তেমন অত্যাধুনিক অস্ত্র নাই, প্লাস্টিকের পাইপ দিয়া মিসাইল বানায়। এই প্লাস্টিকের পাইপের কাছে নাকানি চুকানি আছে না? না। আমার কলেজার ভাইয়েরা, ওই মহিলা বলতেছেন আমি আত্মহত্যা করার জন্য রওনা দিলাম, একটু পরে মারা যাবে। যারা আত্মহত্যা করে তাদের কমন সেন্স ঠিক থাকে না। আত্মহত্যা করা সওয়াব না গুনাহ? আরো জোরে বলেন। এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা আছে। আমাদের দেশে আত্মহত্যা আছে না নাই? মেয়েটা যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, একবার এদিকে যায় একবার এদিকে যায়, ঢুলতেছে, আত্মহত্যা করবে। হঠাৎ সামনে থেকে একজন যুবক, গালের মধ্যে খোঁচা খোঁচা দাড়ি, যুবক বলতেছে বোন তুমি কি অসুস্থ নাকি? যদি অসুস্থ হও আমাকে বলো, আমি তোমাকে বাড়িতে দিয়ে আসবো। অথবা তুমি কি নেশা করছো নাকি? যদি নেশাগ্রস্ত হয় তোমাকে বাড়িতে দেব, অসুস্থ হলে হসপিটালে দিয়ে দিব। কথা কি বুঝতেছেন? যুবক বলতেছে তুমি যদি অসুস্থ হও আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব, আর তুমি যদি নেশা করে থাকো আমি তোমাকে হসপিটালে পৌঁছায় দেব। তুমি কোনটা বলো? মহিলা বলতেছেন আমি অসুস্থও না, আমি নেশাও করি না, আমি একটু পরে আত্মহত্যা করব। যুবক বললেন বলো কি? মেয়ে বলতেছেন না, তুমি আগে তোমার পরিচয় দাও। আমি যেই দেশে জন্ম নিছি এই দেশের যুবকেরা কোনোদিন আমাকে বোন বলে ডাকে নাই। তুমি কে? আমাকে বোন কেন বললা? এবার যুবক হাসি দিয়া বললেন আমি ইসলাম ধর্মের একজন যুবক, আমি যাতে মুসলমান, মুসলমান কখনো নারীকে অসম্মান করতে পারে না। কথাগুলো নোট করে রাখেন। একজন ইংল্যান্ডের মুসলমান তরুণ যুবক একজন মেয়েকে বোন বলে সম্বোধন করে বাড়িতে পৌঁছায় দিতে চায়, হসপিটালে দিতে চায়। আর আমার দেশে কিছু বেকাটে পোলাপাইন আছে, বখাটে ছেলে আছে, স্কুল আর কলেজ ছুটি হওয়ার পরে রাস্তায় দাঁড়ায় থাকে মেয়েদের চেহারা দেখার জন্য। এমন বেয়াদব আছে না? এরা সোজা হবে না ততক্ষণ আপনি কোরআন তাদেরকে শিক্ষা দিতে পারবেন না, যতক্ষণ
যুবক বলতেছেন আমি একজন মুসলমান, মেয়ে বলতেছেন জীবনে কোনোদিন কোনো যুবক আমাকে উল্টাপাল্টা কথা ছাড়া এভাবে বোন বলে নাই, তবে শোনো আমি আত্মহত্যা করতে যাব। যুবক বলেন কেন আত্মহত্যা করবা? বর্ণনা দিলেন, আমার মা ঠকাইছে, আমার বাপে আমারে ধোঁকা দিছে, আমার বন্ধু বান্ধব আমারে ঠকাইছে, আমার ব্যবসায়িক পার্টনার আমাকে লস করে দিছে, মরা ছাড়া উপায় নাই। যুবক হাসি দেয়া বলতেছেন আত্মহত্যা করে লাভ নাই, আত্মহত্যা মহাপাপ। তুমি 8 দিনের সময় চাই, আমি তোমাকে একটা চিকিৎসা দিব, চিকিৎসা যদি নিতে পারো তোমার দুনিয়ার কোনো দুঃখ থাকবে না। মেয়ে বলতেছেন আমি অনেক বড় বড় ডাক্তার দেখাইছি, অনেক প্রেসক্রিপশন আমাকে দিছে, কিন্তু ডাক্তার আমার কলিজার রোগ ধরতে পারে না, সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাক্য ডাক্তারের কাছে নাই, সেজন্য আমি আত্মহত্যা করব। এবার যুবক হাসি দিয়ে বলেন আমি তোমাকে এমন একটা প্রেসক্রিপশন দিব, তুমি শুধু 8 দিন এই প্রেসক্রিপশনটার সাথে সাক্ষাৎ করবা, আমি তোমার এরপরে তুমি আত্মহত্যা করো, আমার তোমার প্রতি কোনো নিষেধাজ্ঞা নাই। মেয়ে বলতেছে ডাক্তার আমাকে গরমের ওষুধ দেয়, আমি ঘুমাতে পারি না, খাই ঠিক। যুবক বলতেছে আমি তোমাকে একটা প্রেসক্রিপশন দিলাম। এবার ব্যাগ থেকে বের করে একটা কোরআন ওই মেয়ের হাতে উঠায়া দিছে। আপনি আমার কথা রাগ করেন না, কষ্ট পায়েন না, মুসলমানদের ব্যাগের ভিতরে থাকার কথা কোরআন, কিন্তু মুসলমানের ব্যাগে এখন আর কোরআন নাই। কি থাকার কথা? কোরআন। আস্তে কোন কেন? এই পৃথিবীর বড় বড় শাসকদের ইতিহাস যদি আপনাকে আমি বলি রাত্র শেষ হয়ে যাবে। এই ভারতবর্ষকে শাসন করেছেন আওরঙ্গজেব, নামটা বোধহয় আজকেই শুনছেন। তিনি কোরআনের হাফেজ ছিলেন। কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, এত বড় পুরা ভারতবর্ষ তিনি চালাইছেন, কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে 10টা টাকাও বেতন নেয় নাই। আপনি কবেন দেশটা উনি ওনার সংসার চালাইছে কেমনে? উনি নিজের হাতে কোরআন লিখতো, টুপি বানাইতো, এই কোরআন আর টুপি বিক্রি করে তিনি তার সংসার চালাইতো। একজন রাষ্ট্রপ্রধান কলম দিয়ে কোরআন লিখে লিখে, তখন তার ছাপাখানা ছিল না, নিজের হাতে টুপি বানায় তার জীবন চালায়। আপনি চিন্তা করতে পারেন কোরআন মানুষকে কোন জায়গায় নিয়ে যায়। মেয়ে বলতেছেন এটা কি দিয়েছ? এটা প্রেসক্রিপশন, এটাতে ওষুধ আছে না নাই বলেন? আল্লাহ কোরআনে বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলছে এটা তোর জন্য ওষুধ, এটা তোর জন্য চিকিৎসা। কোরআন চিকিৎসা আমাদেরকে দিতে পারে কি পারে না? মেয়ে বলতেছেন এটা কি করব? কয় তুমি একটা সপ্তাহ এটা পড়ো। ছেলে চলে গেছেন এটা দিয়া। মেয়ে বাড়িতে গেলেন, যেই মেয়ে আত্মহত্যা করতে রওনা দিছে সেই মেয়ে নিজেই বলতেছেন আমি কোরআন পড়া শুরু করলাম। কোরআন এমন এক কিতাব আমি জানতাম না, যত পড়ি তত মজা, যত পড়ি তত শান্তি পাই। আমি যখন কোরআন পড়া শুরু করলাম, যেদিন থেকে শুরু করলাম আমার ঘুম হয়, আমার দুশ্চিন্তাগুলি কেটে যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো কোরআন এমন এক কিতাব, আমার হৃদয়ের ভিতরে জমে থাকা যত কষ্ট ছিল, যত প্রশ্ন ছিল, এমন কোনো প্রশ্ন নাই যেই প্রশ্নের জবাব আমি আল্লাহর কোরআনে পাই না। মেয়ে বলতেছেন একটা জায়গায় যায় দেখলাম লেখা আছে লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। মেয়ে বলেন আমি তার তাফসিরে দেখলাম লেখা আছে তুমি যদি পৃথিবীতে 1 কোটি টাকা লস করো, কয় কোটি? তুমি যদি পৃথিবীতে 1 কোটি টাকা লস করো, তুমি যদি পৃথিবীতে 1 কোটি টাকা লস করো, সময় পাবা সেটা কামাই করার। কিন্তু তুমি যদি ঈমান হারা হয়ে মারা যাও, আখেরাত দ্বিতীয়বার কামাই করা যাবে না। এই দুনিয়াতে যত লস করো, তুমি যদি ঈমান ঠিক রাখো, এই দুনিয়াতে তোমাকে পোষায় দিতে পারে কে? 5টা লাখ টাকা মাইর খেয়েছেন, পোলা মালয়েশিয়া পাঠাইবেন, এরপরে মাইর খেয়ে আর নামাজই পড়ে না। নাই? ব্যবসায় মাইর খেয়েছে আর নামাজ পড়ে না। ইমাম সাহেব কয় ভাইজান আগে তো নামাজ পড়তেন, এখন পড়েন না কেন? পড়লে যা, না পড়লেও তা। এমন আকীদার মুসলমান আমার দেশে নাই। আপনার বিবেক আছে? তিরমিজি
তিরমিজির হাদিসে রাসূল বলছেন, যারা উমরা করে আল্লাহ তাদেরকে পাহাড় সমান ঋণ থেকে মুক্ত করে দেয়। অনেক বছর আগে আমি 2017-18 দিকে জুমার খুতবায় আলোচনাটা করেছিলাম। তো কুমিল্লার এক ভদ্রলোক, তিনি 13.5 কোটি টাকা ঋণ। কত? উনি আমারে ফোন দিয়ে দিছে গালি, আপনারা মোল্লারা এমন কথাই বলেন, আপনি বলতেছেন যে উমরা করলে ঋণ পরিশোধ হবে, তো আমি 13 কোটি টাকা ঋণ, আমি উমরা করবো কি দিয়া? তা আমি বললাম, ভাই আপনি কত ঋণ? কয় 13 কোটি। তা আমি উমরা করতে কত লাগে? কয় 80-90 হাজার। তা আমি বললাম যে উমরা করতে 80-90 হাজার লাগে, যেই ব্যক্তির 13 কোটি টাকা ঋণ আছে তার জন্য 80-90 হাজার কোনো ব্যাপারই না, আপনি আরো 80 হাজার ঋণ করেন। তো ঋণ কইরা দেখেন না আল্লাহ কি করে। কথা শেষ, আর তো জানি না খবর। 2 বছর পরে আমার জন্য এত বড় প্যাকেট লইয়া হাজির। কি লইয়া? প্যাকেট লইয়া হাজির। আমি গেলাম, এটা কি? আপনার হাদিয়া। আমি গেলাম, কিসের হাদিয়া? কই যে আমি একদিন টেলিফোন করে আপনার গালি দিয়েছিলাম, আমি বলছিলাম কি ওয়াজ করেন, আমি 13 কোটি ঋণ, আমি যদি 80 হাজার টাকা থাকতো আমি তো 13 কোটির থেকে 80 হাজার দিয়ে মুক্ত হইতাম, কিন্তু পরে 80 হাজার টাকা ঋণ করে আমি যখন ওমরা করে আসলাম, ওমরা করে কাবাঘরের দরজায় ধরে ধরে যত চাহিদা আমি আল্লাহর কাছে চাইলাম, মাত্র 2 বছরে আমার 8 কোটি টাকা ঋণ পরিশোধ হয়ে গেছে। আল্লাহ কখনো মানুষকে ফেরায় না, না ফেরত দেয় না। আল্লাহ আল্লাহ বান্দাকে দিবেন নিশ্চিত, তবে চাওয়াটা যেন ভালোভাবে হয়, চাওয়ার মধ্যে যেন গলদ না থাকে। আমার ভাইয়েরা, ইংল্যান্ডের ওই মহিলার কথা বলতেছিলাম, অ্যাথলেটিক্সের কথা বলছিলাম। মেয়ে বলতেছেন, আমি সেখানে দেখলাম লেখা আছে দুনিয়া যদি লস করো এটা লস না, আসল লস আখেরাতে। এটা পড়ার পরে আমার বাঁচতে মন চায়, এখন আর মরতে আমি রাজি না। এবার মহিলা ওই যুবকরে টেলিফোন করছে, ভাই আমার তোর সাথে দেখা করতে চাই। কাছাকাছি গেছে, এফিডেভিট করে বলতেছে যে কোরআন আমাকে বাঁচতে শেখায়, সেই কোরআন নিয়ে আমি আরো বাঁচতে চাই। কোরআন আসছে আপনার দুশ্চিন্তা মুক্ত করার জন্য, কোরআন আসছে আপনার পরিস্থিতিকে স্বাভাবিক করে দেওয়ার জন্য। আমার কলিজার ভাইয়েরা, পাহাড় সমান যত বড় বিপদ আসুক না কেন, বাতেল শক্তি আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক না কেন, আপনার ঈমান যদি মজবুত হয় আপনাকে বাঁচায় দিবে কে? ফেরাউন একদিন স্বপ্ন দেখছে। ফেরাউনের নাম শুনছেন? আজকেই প্রথম শুনছেন। ফেরাউন কিন্তু কোনো ব্যক্তির নাম না, এটা হলো উপাধি। এটা কি উপাধি? ফেরাউন স্বপ্নে দেখছে একজন যুবক তার দেশে জন্ম নেওয়ার কারণে, ওই যুবকের কারণে তার সিংহাসন শেষ। জাদুঘরদেরকে খবর দিলেন, আখবিরনি, আমাকে বলো আমি এটা কি স্বপ্ন দেখলাম। জাদুকরেরা বললেন, গণকেরা বললেন, আপনার দেশে মুসার জন্ম হবে, মুসা আসবে যখন আপনার রাজত্ব শেষ হবে তখন। এটা ফেরাউনের ঘটনা আমি বলতেছি না। এখন ফেরাউন সিদ্ধান্ত দিলেন, আমার দেশে যত ছেলে সন্তান আজকের পরে জন্ম নিবে তাকে হত্যা করো, মেয়ে হলে তাকে বাঁচায় রাখো। আইনটা করা হয়েছে শুধুমাত্র ফেরাউন নিজেকে বাঁচাবার জন্য, 1-2 নয়, 40,000 মায়ের কোলই ফেরাউন খালি করছে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। ও কলিজার মুসলমানেরা, কান পেতে শুনে যান। ওহী নাযিল হয় নবীদের কাছে, কথা কি বুঝতেছেন? ওহী নাযিল হয় কাদের কাছে? কিন্তু আল্লাহ বলেন, আমি ওহী নাযিল করি নবীদের কাছে যদি পরিস্থিতি গোলাটে হয়ে যায়। শুধু নবীর কাছে আমি ওহী নাযিল করি না, প্রয়োজন হইলে নবীদের মায়ের কাছেও আমি ওহী নাযিল করি। আমার রব যে কত দয়ালু, এই পৃথিবীর কেউ আমার আল্লাহর কৌশলের কাছে পেরে উঠতে পারবে না, পারার কোনো সম্ভাবনা। এবার দেখেন, যারা কোরআনে হাফেজ আছেন, আলেম আছেন, তারা একটু কথাগুলি নোট করে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আমি যখন মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠাইলাম, পরিস্থিতি যখন নাজুক ঘোলাটে, মুসাকে বাঁচতে দিবে না, মুসাকে বাঁচতেই দিবে না,
মুসার পাহাড় সমান বিপদ, মুসাকে পাবে যেখানে, ফেরাউনের বাহিনী হত্যা করবে সেখানে। আমি মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠালাম। তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি পনে তারা বলেন, এই যে আল্লাহ বলতেছেন আমি মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠালাম, মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ দুইটা নিশ্চয়তা দিয়েছিলেন। আল্লাহ তাকে ওহীর মাধ্যমে, ইলহামের মাধ্যমে জানায় দিয়েছে, তুমি তোমার ছেলেকে আগুনে ঢুকায়া দাও, তুমি তোমার ছেলেকে সিন্ধুকে ভরে নদীতে ফালায়া দাও, বাঁচায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আপনার দোয়া কবুল হয় না একটা কারণ, সেটা হলো আপনি দোকান দিয়েছেন বিড়ির, দোয়া চাইতেছেন হুজুরের কাছে। জাফরের বাজারে একটা দোকান দিয়েছে, বিড়ির দোকান, সিগারেটের দোকান। জাফরের কেন্দ্রীয় মসজিদের ইমামরা যায়, কয় হুজুর দোকান উদ্বোধন হইব, আয়েন একটু দোয়া করে দিয়া যান। হুজুর দোয়া করতে বসে নিচে, উপরের দিকে তাকায় দেখে আকিস বিড়ির প্যাকেট দেখা যায়। এখন হুজুর দোয়া করতেছে, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দাও, তো বিড়ির মধ্যে আল্লাহ বরকত দিব। কি ঠেহা লাগছে আল্লাহর। আপনি বিড়ির দোকান দিয়ে দোয়া করতেছেন, আল্লাহ বরকত দাও, আপনারা যে ফেরেশতারা থাবড়াইছেন আপনি শুকরিয়া আদায় করেন। কথাকে ঠিক বললাম? দোকান দিছে সুদের, সমিতি করছে, সুদ বোধহয় নাই। দোকান দিছে সুদের, সমিতি উদ্বোধন হইব, হুজুর নিয়ে দোয়া পড়ায়, এমন সমিতি বাংলাদেশে আছে না? না। আপনি কোন জাতের মুসলমান? দোয়াটা কবুল হইব কেমনে? আপনি প্রভাবশালী, আপনার বংশ বড়, আপনার বংশে শক্তিশালী যুবক আছে অনেকগুলা, পাশের বাড়ির লোকটা হত দরিদ্র গরিব মানুষ, তার বাড়িটা আপনি 5 ফিট দখল করে রাখছেন। চেয়ারম্যান আইছে 5 বার, আমিন আইছে 5 বার, মাপছে 5 বার, 5 বার আপনার বাড়ির ভিতরে 5 ফিট পাওয়ার পরেও আপনার ক্ষমতা থাকার কারণে বাড়ির দখলত্ব ছাড়ে না। আবার দোকানে যায় কয় পাইলে পাইছে, সাহস থাকলে দখল করুক, এমন ডাকাত মার্কা মুসলমান আছে না? না, আপনার দোয়া কবুল? হ্যাঁ কবুল হবে। বাজারে রওনা দিয়েছেন, দুধ বেচবেন, ঈদের বাজার, পূজার বাজার, দুধের দাম কম না বেশি? কয় বালতিটা দুইয়া দিয়ালা। 1 পোয়া কম হয়েছে। কয় পোয়া? 1 পোয়া কম হয়েছে। এবার বউর কয় পানি দিয়া ধুইয়া দিয়ালা। এমন মুসলমান আমার বাংলাদেশে নাই। তা আপনার দোয়া কবুল হবে? কিছু বাপ আছে 1 পোলার সম্পদ আরেক পোলারে দেয়, 1 পোলার জমি আরেক পোলারে দিয়ে দেয়, 1 মায়ার বাঘ আরেক মায়ারে দিয়ে দেয়। কিছু বাবা আছেন 1 ছেলের টাকা আরেক ছেলেরে দেয়, 1 ছেলের জমি আরেক ছেলেরে দেয়, 1 ছেলের ঘর আরেক ছেলেরে দেয়, 1 ছেলের বাড়ি আরেক ছেলেরে দেয়। তো এই বাপ যদি 10 বার হজ করে, উনি যদি মসজিদে দাঁড়ায় দোয়া করে, দোয়া কবুল? আসতে কইছেন, এমন বাপ আমাদের এলাকায় নাই। আবার আপনি বলেন দোয়া কবুল হয় না কেন? তা আপনি গোড়াটা আগে ঠিক করেন। আপনার দোয়া তো আপনি অবৈধ করতেছেন। এমন আব্বা আছে না নাই? কষ্ট পাইতেছেন, খারাপ লাগতেছে কথা। তাহলে দোয়া কবুলের জন্য সবকিছু ঠিকঠাক করার দরকার আছে না? না। হযরত মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম, মুসাকে মারতে চায় কে? বলেন বলেন। আর বাঁচাইতে চায় কে? পাওয়ার কার বেশি? মজার কথা বলে দিয়ে যে আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ বলেন আমি নবীদের কাছে ওহী পাঠাই, কিন্তু পরিস্থিতি গোলাটে হইলে নবীর মার কাছেও পাঠাই। হযরতে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, ফেরাউনের লোকেরা ছেলে হইলে হত্যা করে, 1 জন 2 জন নয়, 40,000 ছেলে হত্যা করছে। কয়জন? কিন্তু মুসা আলাইহিস সালামরে পাইছে নি। আমার কলিজার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম মায়ের পেটে। নবীদের সাথে আমাদের মৌলিক কিছু পার্থক্য আছে। একটা পার্থক্য হলো, আমরা যখন সাধারণ লোকেরা মায়ের পেটে আসি, 5 মাস থেকে মায়ের পেট বড় হয়, যেটাকে হামেলা বলা হয়। মায়ের পেটটা দেখলেই বোঝা যায় মায়ের পেটে বাচ্চা আছে। কিন্তু যত নবী দুনিয়াতে আসছেন মায়ের পেটে ছিলেন, কোন নবীর মায়ের পেটে চিহ্ন ছিল না। সুবহানাল্লাহ। আর আস্তে কোন? কারণ যদি চিহ্ন থাকতো আগের থেকেই তারা টার্গেট নিতে পারত। মুসা আলাইহিস সালামের মা সন্তান প্রসব করে দেখলেন এত সুন্দর, এত সুন্দর ডগর ডগর চোখ। নবীদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছে কে? আমাদের চেয়ারম্যানও কিন্তু কম সুন্দর না, নাকটা অনেক সুন্দর। কথা কোন না কেন?
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কলেজার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের মা সন্তানের দিকে তাকায়া কান্না করতেছে আর বলতেছে, কেন যে তুই দুনিয়াতে আসলি, ফেরাউনের বাহিনী তোরে বাঁচতে দিবে না। মুসা আলাইহিস সালাম সুন্দর ছিল, আমার নবী কম না বেশি? আরো জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে, আবু জাহল আইসে মুছে তেল দিয়া, আইসা কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার একটা প্রশ্ন করবো। আমাদের সমাজেও কিছু সর্দার মাতাব্বর আছে, হুজুর দেখলেই প্রশ্ন করে। কথা কয় না কেন? আছে না? কিছু মানুষ আছে হুজুর দেখলেই প্রশ্ন করতে মন চায়। যারা আলেম আছেন আপনাদেরকে বলি, এই সমস্ত বেয়াদবদের প্রশ্নের জবাব দিবেন না, দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেউ যদি জানার জন্য প্রশ্ন করে 100 বার জবাব দিবেন, কিন্তু কেউ যদি আপনাকে ক্রিটিসাইজ করার জন্য, আটকানোর জন্য প্রশ্ন করে, আপনি তার প্রশ্নের জবাব দিবেন না। আবু জহিল্লা মার্কা দেখেন, আবু জহিল্লা আইসা কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে একটা কথা বলতেছি। আল্লাহ রাসূল কয়, ডেলি তো দেখলেই তো কও, যা কইবা কয়ে লাও। বনি ইসরায়েলের খাচ্চতা ছিল মুসা আলাইহিস সালামের ফাইলেই প্রশ্ন। কোরআনের ভিতরে বৈজ্ঞানিক যতগুলা প্রশ্ন আসছে সবগুলা ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছে। একদিন ইহুদিরা আয়া কয়, মুহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো তাহলে বলো, চাঁদ বাড়ে কেন, কমে কেন? ওয়াস আলুনাকা আনিল আহিল্লা। কি প্রশ্ন, যেই যুগে বিজ্ঞানের কোনো জন্ম, সুবহানাল্লাহ বলবেন না, বিজ্ঞানের জন্ম হয় নাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে, মুহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো বলো তো, চাঁদটা বাড়ে কেন, কমে কেন? আল্লাহ বলেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, হাবিব আপনি বলে দেন, চাঁদ আমি আকাশের মধ্যে চিরস্থায়ী একটা ক্যালেন্ডার বানায়া রাখছি, যাতে করে দুনিয়ার মানুষেরা সপ্তাহ, দিন, মাস, বছর গণনা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কলেজার ভাইয়ারা, আবু জাহল কয়, মুহাম্মদ তোমারে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, তোমার মতো কুৎসিত চেহারা আসমানের নিচে, জমিনের উপরে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী মুস্কি হাসি দেয়া কয়, আবু জাহিল তুমি ঠিক বলেছ। কি নবী, কি মাইরটা দিতেছে দেখেন। মায়ের কি ডাইরেক্ট হবে না কৌশলে হবে? নবী কয়, তুমি ঠিক বলছো। পাশে বসা ছিল আবু বকর, ওমর। আবু বকর দাঁড়ায় গেছে। আপনাদের এই শান্তির বাজারের মাঠে যদি কেউ আইসা কয় পৃথিবীতে সবচেয়ে কুৎসিত চেহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনারা তার দাঁত একটাও রাখবেন? যারা নামাজ পড়ে না তারাও কেবল তোরে খায়ালাম, নামাজ পড়ি না তাতে কি হয়েছে, আমার নবীর অপমান বরদাস্ত করা যায় না। কয়েকদিন আগে দেখলাম একটা গান গাইছে আমাদের এক বক্তা, কি গান চমৎকার। গানটা হইল, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লেখা দিও দয়াল নবীর নাম। কথা কি বুঝেন? আচ্ছা, এখানে অনেক আলেম ওলামারা আছে, হাদিসে একটা হাদিস আসছে, কালিমাতু হাক্কুন উরিদা বিহাল বাতেল। কিছু কিছু জিনিস আছে শুনতে মনে হয় মজা, কিন্তু এটার ভিতরে গন্ডগোল আছে না? না, আমি ওই ব্যাখ্যা দেব না। যেই বক্তা এটা বলেছেন, ওই বক্তার জন্য আমাদের মেসেজ হলো, কবরে যাওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি কোথাও লেখে নিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকতো, আল্লাহর কসম আমি মোল্লা নাজিম আমার কপালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখতাম না, আমার কলিজার মধ্যে আমার নবীর নাম লিখতাম। কোন জায়গায় লিখতাম? আপনারা কোথায় লিখতেন? কারণ এটা পচে যাবে, গলে যাবে, আমি আমার কলিজার মধ্যে লিখতাম। কিন্তু লেখার সুযোগ নাই, লিখতে হবে আমল নামায়। সুবহানাল্লাহ পড়েন। লিখতে হবে কোথায়? আমল নামায়। হাতে লেখা লাভ নাই, কপালে লেখা লাভ নাই, এগুলা সস্তা কথা। এগুলা তো পোলা পায় না স্কুল কলেজে ফ্যাম কইরা কয় তোমার নাম বুকে লিখলাম, এগুলা হইলো সস্তা কথা। আমরা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা আমল নামা দিয়ে ভর্তি করব। তুমি আমার নবীর নাম কয়বার লিখবা? বাংলাদেশে 7 লক্ষ মসজিদ আছে, 7 লক্ষ মসজিদে 35 লক্ষ, 7 লক্ষ মসজিদে 35 লক্ষ বার আজান হয়, 35 লক্ষ বার আজানে 70 লক্ষ বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়। শুধু আজানে, শুধু আজানে। এরপরে দুরুদের ভিতরে আরো আছে না নাই? আমার কলেজার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক দাঁড়ায় কয়, হুজুর আমারও কথা আছে। সহিহ মুসলিমের হাদিস। এবার আল্লাহর নবী বললেন, আবু বকর তোমার কি কথা?
কয় হুজুর আল্লাহর জাতের কসম করে বলি, আসমানের নিচে জমিনের উপরে আপনার চেয়ে সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী বললেন তুমি ঠিক বলেছ। আমার নবী কত সুন্দর ছিলেন। কবি বলছেন শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। হজরতে শেখ সাদি রাহিমাহুল্লাহ কাগজ কলম নিয়ে বইছে, মোহাম্মদ সাল্লামের নামে কবিতা লিখবে, প্রশংসা করবে। হাতে কলম নিয়ে একটা লাইন লেখছে মাত্র। কয় লাইন? শেখ সাদি বিশ্বকবি, বিশ্ব। তিনি একটা লাইন লেখার পর কাগজটা এভাবে রেখে দিয়ে কলমটা রেখে দিছে, আকাশের দিকে তাকায় তাকায় কাঁদতেছে আর বলতেছে আমার মতো বেকুব দুনিয়াতে নাই। কারণ আমি যদি মোহাম্মদ সাল্লামের নামে কবিতা লিখতে শুরু করে দেই, আমার নবীর প্রশংসা যদি করি, আমার কলম আমার কাগজ শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবীর প্রশংসা শেষ হবে না। কারণ যেই নবীর প্রশংসা আল্লাহ নিজে করে, আমি কুদ্দুস যাব। হযরত ওমর দাঁড়ায় কয় হুজুর আবু জহেল আপনাকে কুৎসিত বলল, আপনি বললেন ঠিক বলছে। আবু বকর সিদ্দিক আপনাকে সুন্দর বলল, আপনি বললেন ঠিক বলেছে, পার্থক্যটা কি? আল্লাহর নবী এবার হাসি দিয়ে বলতেছেন ওমর শোনো, মানুষ যেমন তার তাকানোটাও তেমন, যাদের ভিতর কালো তাদের তাকানোটাও কালো। কথা বুঝেন না? আমি বলি না, নবী বলতেছে। নবী বলতেছেন যাদের ভিতর কালো তাদের তাকানোটাও কালো। আবু জহিলার ভিতরটা কালো, এই জন্য মানুষের দিকে কালো নজরে তাকে, আমাকে তার কাছে কালো কালো মনে হয়। আর আমার আবু বকর সিদ্দিকের ভিতর পরিষ্কার, এজন্য আমাকে তার কাছে সুন্দর লাগে। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না? না, কিছু কিছু মানুষ আছে জিলাপিতে যত পেঁচ থাকে তার কলজার মধ্যে তার চেয়ে আরো বেশি পেঁচ থাকে। দেখবেন না, অসুবিধা নেই, আপনার ছুটি। হ্যাঁ ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আমার কলেজার ভাইয়েরা কথা কি শুনতেছেন? তাহলে কোন জায়গায় ছিলাম? মুসা আলাইহিস সালামকে দেখার পরে মা কাঁদতেছে আর বলতেছে আল্লাহ এই সন্তানটা কেন দিলাম, না দিলেই তো ভালো ছিল। এত সুন্দর সন্তান আমি তো ফেরাউনের বাহিনীর হাত থেকে বাঁচাতে পারবো না। আমাদের সাথে নবীদের আরেকটা পার্থক্য আছে ভাইয়ারা, সেটা হলো সাধারণ বাচ্চা আমরা 40 দিনে যত বড় হই, নবীরা একদিনে তত বড় হয়ে যায়। কথা কি বুঝতেছেন? 3 দিন বয়স, মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে রুটি বানাচ্ছেন। কি বানাইতেছে? রুটি বানাইতেছে। এমন সময় ফেরাউনের বাহিনী আইছে অভিযান চালানোর জন্য, ছেলে সন্তান পাইলে হত্যা করবে। আইসা পুরা বাড়ি গ্রাউ করছে, খুব মজা দিয়া শোনেন। পুরা বাড়িটা গ্রাউ কইরা সব জায়গায় তন্ন তন্ন কইরা খুঁজতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, ও মুসা তোমার মায়ের কাছে আমি ওহী পাঠাইলাম। তাফসীর ইবনে কাসির পনেতা বলেন এই ওহীটা ছিল এলহাম, তবে এলহামটা এত শক্তিশালী ছিল আল্লাহ নিশ্চয়তা দিছে তুমি তোমার ছেলেটাকে আর কোথাও রাইখো না, চুলার ভিতরে ঢুকায়া দাও। পৃথিবীর কোনো মা তার বাচ্চাকে চুলায় ঢুকাবে না, শত্রুর ভয়েও ঢুকাবে না। মুসা আলাইহিস সালামের মা নিশ্চিত হলেন এখানে রাখলে আমার ছেলে পড়া যাবে না। মুসা আলাইহিস সালামের মা হাত দিয়ে যখন চুলার ভিতরে সন্তানটা ঢুকায় দিয়েছে, ফেরাউনের বাহিনী আইসা পুরা ঘর তালাশ করছে, কিন্তু পৃথিবীতে এমন কোন বেকুব বাহিনীর জন্ম হয় নাই যারা আগুনের ভিতরে মানুষ তালাশ করে। মাইটটা কে দিছে? আস্তে কইতাছেন, মাইটটা কে দিছে? এবার চলে গেছে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালামের সন্তান বার কইরা উল্টায় পাল্টায় দেখে একটা ঠসাও পড়ে না। ইযা আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, ও মুসা তোমার মায়ের কাছে আমি ওহী পাঠাইছিলাম। এবার বাক্সাওয়ালায় ডাকতেছে, ফেরিওয়ালায় আছেন কেউ বাক্সা রাখবেন? বাক্সা। আমাদের মায়েরা বোনেরা যখন ফেরিওয়ালার গলার ডাক শুনে ঘরে রাখা যায় না। কথা কন না কেন? মসজিদের ইমাম সাহেব দেখলে পর্দা করে, গ্রামের মুরব্বী দেখলে পর্দা করে, মাস্টার দেখলে পর্দা করে, কিন্তু ফেরিওয়ালা দেখলে পর্দা লাগে না। কারণ আমাদের দেশে যারা ফেরিগিরি করে তারা বোধহয় হিজড়া। আপনারা আমার ভাষা বুঝেন না। যারা ফেরিওয়ালা তাদের কাছে পর্দা লাগবে না, আস্তে আস্তে কয়। তাহলে বাড়িতে যায় কি মহিলাদেরকে ফেরিওয়ালা সামনে যাওয়া বন্ধ করতে পারবেন? কয় না। পারবেন?
যদি না পারেন আপনি ব্যর্থ। এমনি তো সর্দারিটা মহিলারা হাতে দিয়ে রাখেন ঘরে। আমি মোল্লা নাজিম আপনাকে গ্যারান্টি দিয়ে যাই, আল্লাহ কোরআনে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সর্দারি পুরুষের না মহিলাদের? আসতে কয়, এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এজন্য দেখবেন যেই ঘরে মহিলারা সর্দারি করে ওই ঘরে শান্তি নাই। কথা কন না কেন? যেই ঘরে মহিলারা সর্দারি করে আমি আপনাকে গ্যারান্টি দিলাম ওই ঘরে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আপনি আল্লাহর আইনের সাথে আপনি বিট্টে করেছেন। আমার কলেজার ভাইয়েরা, আমার কলেজার ভাইয়েরা, সর্দারি করবে পুরুষেরা, এটা কার কথা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরাই সর্দারিটা মানায়। নারীদের হাতে সর্দারি দিলে জীবনেও শান্তি পাবেন না। কিন্তু মহিলাদেরকে ভয় পায় এমন একদল পুরুষ আমাদের সমাজে আছে না নাই? এক রাজা, গল্প, হাদিস না, তার প্রজাদেরকে ঘোষণা দিলেন আমার রাজ্যের ভিতরে যারা নিজের বউকে ভয় পায় না তাদেরকে পুরস্কৃত করা হবে। বুঝেন কথা? সব পুরুষ আইছে। রাজা বললেন তোমাদের মধ্যে যারা বউকে ভয় পাও তারা একদিকে যাবা, আর যারা বউকে ভয় পাও না তারা আরেক দিকে। সব লোক বউকে ভয় পাও যেদিকে সেদিকে চলে গেছে, একজন লোক আলাদা দাঁড়াইছে। রাজা কয় আমি তো বিমুখ হই নাই, অন্তত একজন তো আছে বউরে ভয় পায় না, আসো তোমারে পুরস্কার দেবো। কাছাকাছি যখন আইছে কয় তুমি যে বউরে ভয় পাও না কারণ কি? কয় স্যার আমি বউরে ভয় পাই কিনা এটা আমি জানি না, কিন্তু বাড়ির থেকে আসার সময় বউ আমারে চক্রাঙ্গায় বলে দিছে খবরদার সব মানুষ থাকবো যেদিকে, তুমি থাকবা উল্টা দিকে, এজন্য উল্টা দিকে দাঁড়ায় আছি। ঘরের ছেলে মেয়ের বিয়ের দায়িত্ব যদি মহিলার কাছে দেন জীবনেও শান্তি পাবেন না। আপনি আমার কথা মানেন না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা কি ঠিক বললাম? আল্লাহ বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলতেছে পুরুষেরা সর্দারি করবে, আর আপনি যখন নারীদের হাতে সর্দারি দিবেন আল্লাহর কসম আপনি শান্তি পাবেন না। কামাইটা আপনি করেন, সর্দারিটা আপনার কাছে থাকবে। আমার কলেজার ভাইয়েরা, কথা লম্বা হয়ে যায়, বলতেছিলাম আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন ইদা ওহাইনা, মুসাকে বললেন তোমার মায়ের কাছে ওহী পাঠাইলাম। এবার ওই যে ফেরিওলা এসব বলতেছে বাক্সা রাখবেন। মুসা আলাইহিস সালামের মা কয় বাক্সাটা কিসের বাক্সা? কয় একটু দেখেন। বাক্সার দিকে তাকাইছে, হাদিসে আসছে, তাফসিরে আসছে এত সুন্দর বাক্স ছিল যে একবার এটার দিকে তাকাইছে পাগল হয়ে যায় এটাকে পাওয়ার জন্য। এত দৃষ্টিনন্দন একটা একটা এটা সিন্দুক। মুসা আলাইহিস সালামের মা কয় আমার কাছে পয়সা নাই। বাক্সওয়ালায় কয় টাকা টোকা লাগবে না, যখন পারেন তখন দিয়ে, না পারলে না দিয়েন। আলহামদুলিল্লাহ বলেন। এমন টাকাওয়ালা দোকানদার যদি আমার দেশে পাওয়া যায় লাভ না লস। বহু মানুষ আছেন দোকানদারের টাকা বাকি নিয়ে আর জীবনের দোকানদারের কাছেও যায় না, এমন মুসলমান আমাদের অঞ্চলে একজনও নাই। তবে আজকের মাহফিলে না। আপনার বিবেক আছে? 50 পয়সা যদি আপনার গাথার্থে আপনার জানা সত্ত্বে আপনি যদি 50 পয়সা কারো মেরে খেয়ে থাকেন, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না ততক্ষণ, ওই লোকটা আপনাকে ক্ষমা করবে না যতক্ষণ। আমি একটা মজার কথা বলি, আমাদের এই এলাকায় একজন হিন্দু দোকানদার ছিল। আমার বা না না আরেকজন, আরো আমাদের সময় সুনীল, ফাইন সুনীল। উনি বেশি কাস্টমার দেখলে ওনার মাথা গরম হয়ে যেত। ছোটবেলা দেখছি তো উনি একদিন আমাকে বললেন, আমি আমার আব্বার কথা বলি, আমার আব্বা যখন মারা গেছে ওনার দোকানে 28 টাকা বাকি ছিল, 28 টাকা। আমি আর ফয়েজ গেছিলাম টাকাটা দিতে, পরে উনি টাকাটা নেয় নাই। তো উনি বলতেন যে যখন কাস্টমার ভিড় লাগে কিছু কিছু মানুষ আছে আমারে টাকা না দিয়ে চলে যায়। তো এই লোকগুলা বোধহয় ইন্ডিয়া থেকে আইছিল। কথা আসতে কোন কেন? তবে বর্তমান জাহাপুরের বাজার, কলাকান্দি বাজারে এমন কোনো কাস্টমারই নাই যারা দোকান থেকে বাকি খেয়ে আর টাকা দেয় না। আস্তে আস্তে কোন
এরকম নাই। তা আপনার দোয়া কেমনে কবুল হইবে আপনি বলেন তো? আপনি দোকানদারের টাকা খাই আপনি দেন না, আপনার দোয়া কিভাবে কবুল হবে? আপনি 1 কেজি ডাল আনছেন, টাকা দেন না, এইটা খাই আপনি যত ইবাদত করছেন আপনি নিশ্চিত থাকেন আপনার একটা ইবাদতও কবুল হয় নাই। মুসা আলাইহিস সালামের মাকে বলতেছে বাদশাহলায় টাকা লাগবে না, যখন পারেন তখন দিয়েন, না পারলে না দিয়েন। মুসা আলাইহিস সালামের মা বাক্সা হাতে নিলেন। তাফসিরে তাবারিতে আসছে বাক্সাটা হাতে নিয়ে বারবার বাক্সার দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আমি মুসার মাকে নিশ্চয়তা দিলাম তুমি বাক্সের ভিতরে তোমার সন্তান ঢুকাইয়া নদীতে ছেড়ে দাও, তোমার বাচ্চা মরবেও না ডুববেও না, তবে আমি আল্লাহ কথা দিলাম তোমার বাচ্চাকে ঘুরাইয়া আমি তোমার কোলে আবার ফিরিয়ে দিব, তবে বাচ্চা যদি নদীতে ফালাও বোনাস পাইবা 2টা। ভাই জি সুবহানাল্লাহ। বোনাস পাইবা কয়টা? 1 নাম্বার বোনাস পাবা তোমার বাচ্চা তোমার কোলে ফিরিয়ে দেন, আর 2 নাম্বার বোনাস হলো ফেরাউনের ঘর থেকে তোমার বেতনের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার বলেন। কারিশমাটা কার? কারিশমাটা কার? আমাদের দেশে কিছু চেয়ারম্যান আছে, নেতা আছে, যখন হুজুর সাহেব চেয়ারম্যান নেতাদের বিরুদ্ধে কোনো ওয়াজ করে লাই, কয় হুজুররা আমগো বাড়িতে খায় আমগো বিরুদ্ধে কথা কয়। আমি হাসি দিয়া কই ভাইজান আমরা মুসা আলাইহিস সালামের উত্তরসূরি, মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে খাইয়া ফেরাউনের বাড়িতে লালন পালন হইয়া ফেরাউনের দলকে ফেরাউনকে দোলাই মারে, আর আমরা মোল্লারাও তোমাদের বাড়িতে খাইয়া তোমাদের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই? মসজিদের সভাপতি সুদের ব্যবসা করে, সেক্রেটারি ঘুষ খায়, ইমাম সাহেব বোধহয় সুদের ওয়াজ করে না? করে। এবারে মসজিদের সভাপতি মনে মনে কয় আমার বাইত খায় আমার বিরুদ্ধে ওয়াজ। আমি কই মিয়া সাহেব মুসে তেল দিয়ে লাভ নাই, কারণ আমরা মুসা আসলামের উত্তরসূরি। মুসা আলাইহিস সালাম যেমন ফেরাউনের বাড়িতে বড় হইয়া খায় ফেরাউনের বিরুদ্ধে কথা কয়, আমরা মোল্লারাও আজীবন আমাদের জবানে হক কথা আছে না না? হযরতে মুসা আলাইহিস সালামের মা খুশি হয়ে গেছে, বাচ্চাটা সিন্ধুকের ভিতরে ঢুকায় নদীতে ডিল মারছে। মারার পরে মা তো 7 বছরের মেয়েকে ডাক দিয়ে কয় তোর বাইরে কিন্তু বাক্স কইরা পানিতে ফালায় দিছি, তুই একটু পাহারা দিস, তবে খবরদার কেউ যেন টেন না পায়। এবার মুসা আলাইহিস সালামের বোন হাসি দিয়া কয় মা তুমি চিন্তা করো না, আমি আমার ভাইয়ের বাক্সা পাহারা দেবো, কিন্তু ফেরাউন্নার বাপের ক্ষমতা নেই আমার চাল বুঝে। যেমন ভাই তেমন বোন, বলেন যেমন ভাই যেমন ছেলে তেমন মা, যেমন মা তেমন ছেলে। মায়ের পেটটা যদি পরিষ্কার হয়, মা যদি সতী সাধবী হন, তার ঘরে ভালো সন্তান জন্ম নিবে, এতে কোনো সন্দেহ নাই। অনেক নবীদের মা মুশরিকা ছিলেন, অনেক নবীদের বাবা মুশরিক ছিলেন, কিন্তু তারা চরিত্রহীন ছিল না। কথাটা বুঝেন নাই? নবীদের মা বাপ মুশরিকা ছিল, কিন্তু চরিত্রহীন ছিল না। চরিত্র, তাদের চরিত্র ছিল পুতপবিত্র। তারা শিরিক করতেন কিন্তু চরিত্র বিসর্জন দিতেন না। মুসা আলাইহিস সালামের মা মেয়েকে বলতেছে পাহারা দিস, কেউ যেন না বুঝে। মেয়ে গাছের গুটি পাইরা পাইরা রাস্তা দিয়ে হাঁটে আর খেলে, আর চোখে বাক্সার দিকে তাকায়। মেয়ে দেখতেছে বাক্সা বাটির দিকে না যাইয়া ফেরাউনের বাড়ির দিকে রওনা দিছে। এবার বোন আকাশের দিকে তাকায় কয় আল্লাহ তুমি বোধহয় এবার ফেরাউনের সাথে খেলা শুরু করবা। খেলাটা কার সাথে হবে? ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আমি কিন্তু একটা আয়াতের তাফসীর করতেছি মাত্র। আমি নবীদের মায়ের কাছে ওহী পাঠাই যখন পরিস্থিতি গোলাটে হয়, পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। বাক্সাটা ফেরাউনের বাড়ির গাটা যায়, একবার ডুবে একবার বাসে। দৃষ্টিনন্দন তাসুররুন নাজিরিন, এটা দৃষ্টিনন্দন একটা বাক্স, যে একবার তাকাতে পাগল হয়ে যায়। বাক্সাটা প্রথম ফেরাউনের বউ দেখছে, ফেরাউনের বউ দেখে ফেরাউন্নারে কয় দেখছো নি কত সুন্দর বাক্সা। এবার ফেরাউন্নাকে আমার কাছে অত সুন্দর লাগে, জিনিসটা কি উঠা। বাক্স উঠে আনছে, ফেরাউনের তর্স হয় না, তাড়াতাড়ি খোল। বাক্স যখন খুলছে বাক্সের ভিতর থেকে
ডগডগর ডগর চৌকোলা একটা বাচ্চা বেরিয়ে আসছে। বাচ্চা দেখার পরে হযরতে আসিয়া চিৎকার দিয়ে বলতেছে, এত সুন্দর বাচ্চা, যেই বাচ্চার চোখ আর চেহারা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, চোখ দুইটা শীতল হয়ে যায়। আর ফেরাউন ডাকে বলতেছে, আসিয়া রে, তোমার চোখ শীতল হয়, কলিজা ঠান্ডা হয়, কিন্তু আমার কলিজায় সিপা মারে। চোরের মনে, বলেন তো, চোরের মনে। হযরতে আসিয়াকে আমার কাছে ভাল লাগে, ফেরাউনকে আমার কাছে কিছু কিছু লাগে, কিন্তু ইন্নী আখাফু, আমার কথা কয় না কেন, আমার ভয় লাগে। হযরতে আসিয়া কয়, কিসের ভয়? কয়, এডাই বোধহয় হেডা। হযরতে আসিয়া হাসি দেয়া কয়, 40,000 মারছো, মুসা কবেই নাই, এটা মুসা হতে পারে না। হযরতে আসিয়া কাছাকাছি যাইয়া হাতটা এভাবে আজ্ঞায় দিছে। হাত দিতে দেরি, মুসা আলাইহিস সালাম তার হাত ধরে কোলে উঠে হাসতেছে। কতক্ষণ পরে ফেরাউনকে আমার কাছে তো ভালোই লাগে, কোরআনে আসছে। ফেরাউন বলতেছে, আমারও তো চোখ শীতল হয়ে যায়, আমার কোলে একটু দেও তো দেখি, একটু কোলে নেই। এবার হযরতে মুসা আলাইহিস সালামের দিকে ফেরাউন যখন হাত দিছে, মুসা আলাইহিস সালাম একটু সামনে যাইয়া উপরের দিকে তাকায় দেখে কে? ফেরাউন। ছোট বাচ্চা হোক, তিনি তো নবী। মুসা আলাইহিস সালাম এবার উপরের দিকে তাকায়া মনে মনে বলতেছে, প্রথম সুযোগ হাতছাড়া করা যাবে না। প্রথম সুযোগ, বলেন প্রথম সুযোগ। আপনারা জানেন না, যুদ্ধের ময়দানে মুসলমানের যে জিহাদের ময়দানে বিজয় লাভ করছে, আল্লাহ পাক কোরআনুল কারীমে মুসলমানদেরকে যুদ্ধ পদ্ধতি শিখাচ্ছেন। আল্লাহ বলছেন, ফাইজা লাকিতুম ফাদরবার রিকাব, কাফেরদের সাথে তোমার যখন প্রথম মোলাকাত হবে, প্রথম সুযোগ হাতছাড়া করা যাবে না, কাফেরদেরকে দেখা মাত্র গর্দানে মারো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হইল না? কোথায় মারো? মুসা আলাইহিস সালাম তাকায়া দেখে ফেরাউন নাই। মুসা আলাইহিস সালাম মনে মনে কয়, প্রথম সুযোগ হাতছাড়া করা। কথা কন না কেন? ছোট বাচ্চা মানুষ, কিন্তু নবী তো। কি দিছে? আস্তে না জোরে, এমন জোরে দিছে, থাপ্পড়ে চোটে ফেরাউন নাই শুধু দেখে, কিন্তু কানে শোনে না। ফেরাউন না চিৎকার দেয়া কয়, আসিয়া আগেই বলছিলাম এডাই হেডা। কত জোরে থাপ্পড় দিছে। এবার আসিয়া কয়, বলদ কোথাকার, এত বড় চিল্লান দেওয়া লাগে? বাচ্চারা তো এমনি হাত পা নাড়ে, একটু লাগছে আর কি। এবার ফেরাউন না কয়, আসিয়া রে, থাপ্পড়টা তুমি খাও নাই, থাপ্পড়টা আমি খাইছি। একজন মোমেনের সাথে আরেকজন মোমেনের কলিজার সম্পর্ক আছে না নাই? এজন্য মোমেন যদি 100 কোটি মাইল দূরেও মারা যায়, মোমেনের জন্য দোয়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের ভালোবাসাটা কার জন্য? আল্লাহর জন্য। আপনাদেরকে আমি ভালোবাসি আল্লাহর জন্য, আপনারা আলেমদেরকে ভালোবাসবেন আল্লাহর জন্য। আমার কলেজার ভাইয়েরা, এবার ফেরাউন নাই কয়, আমি মানি না। হযরত আসিয়া বলেন, মানতেই হবে। কিছুক্ষণ পরে ফেরাউন এবার কয়, আচ্ছা ঠিক আছে, এখন কি করতে হইব? কয়, দুধ লাগবো। কি লাগবো? কি লাগবো? বাচ্চাদের কি লাগে? তখন কি ডানুয়া ছিল? কথা কয় না? নিডুয়া ছিল? ল্যাকটোজিন আছিল না, তখন ছিল দুধ মা। কি ছিল? দুধ মা। হযরতে আসিয়া কয়, দুধ মা আনো। তো সরকার প্রধান তো, অভাব নাই, 10-12 জন মহিলা শক্তিশালী দুধওয়ালা। কিন্তু মুসা আলাইহিস সালাম এত পচা দুধে মুখ দেয় না, কারো দুধ খায় না। আর বোন কিন্তু আড়াল থেকে দেখতেছে। এগুলা মোল্লার কথা না, আল্লাহর কথা। বোন কিন্তু আড়াল থেকে দেখতেছে কি ঘটনা ঘটতেছে। 12-13 জন মহিলা না মুসা আলাইহিস সালামকে লাইন ধরে কোলে দেয়। একটারে দেয়, খায় না, আরেকটারে দিছে, খায় না, আরেকটারে দিছে, খায় না, কারো দুধ খায় না। ফেরাউন না কয়, কি সন্তান আল্লাহ, এটা তো কারো দুধ খায় না। এবার মেয়ে আস্তে আস্তে কাছে যায়, কয়, আমি একজন মহিলারে চিনি। মিয়া জ্ঞান কারে কয় শুনেন, আমি একজন মহিলারে চিনি। ওই মহিলার এমন গুণ, তার দুধ এত মজা, তার দুধ সব বাচ্চারাই খায়। সুবহানাল্লাহ। ভাই যেমন ভাই, বলেন যেমন ভাই। কি কথাটা বলতেছে, তার কৌশলটা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। বোন বলতেছে, আমি একজন মহিলাকে চিনি, তার দুধ সবাই খায়, এমন কোনো বাচ্চা নাই যে তার দুধ খায় না। ফেরাউনকে নিয়ে আসো। কই, এমনি হবে না, আমারে বকশিশ দেওয়া লাগবে।
যদি বকশিসটা না চাইতো, তাফসিরে আসছে যদি বকশিসটা না চাইতো ফেরাউন সন্দেহ করতো। বোন, ভাই আর বোন, দেখেন ভাইয়ের জন্য বোন মা নিয়ে আসবে, কিন্তু কি চায়? এটা কি ঘোষ? কথা কন না কেন? এটা হলো বকশিস। এটা কেন নিতেছে? কারণ ফেরাউন যাতে সন্দেহ। এবার ফেরাউন না কয় ঠিক আছে নিয়ে আসো, আনার পরে টাকা কয় তোরে বিশ্বাস করি না। কি বুঝলেন? তোমারে বিশ্বাস হয় না, কারণ তুমি 40,000 সন্তান হত্যা করছো, মায়ের কোল খালি করছো, তোমারে বিশ্বাস হয় না, টাকা আগে দাও। মোহরগুলা আগে হাতে দিছে, এবার বন্ধু রে মার কাছে যায়, কয় মা আসো, আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। ও মুসলমানেরা চিৎকার দিয়ে বলো খেলাটা কার? সুতরাং আল্লাহর গোলামদের উপরে যারা ক্ষমতার কারণে নিষ্ঠুরতা দেখাও, আল্লাহ তোমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। পাটা পাকা করার সুযোগ পাবা না তুমি। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তিনি ক্ষমতা, প্রচন্ড ক্ষমতার মালিক, তিনি প্রচন্ড ক্ষমতার মালিক। আমার কলেজার ভাইয়েরা, বোনটা মায়ের কাছে দৌড়ায় যায়, বলতেছে আম্মা খেলা কিন্তু শুরু হয়ে গেছে। কয় কি? কয় মুসায় তো থাপ্পড় অলরেডি একটা লাগায় দিছে। মা থমকে গেলেন, ভয় পেয়ে গেলেন, প্যাঁচ লাগাই দিল নাকি? সুবহানাল্লাহ বলবেন না? এবার বোন কয় না প্যাঁচ লাগাই নাই, তুমি চলো তাড়াতাড়ি, তবে খবরদার সেখানে যখন যাবা এমনি এমনি রাজি হইও না। কি চাইবা? কথা কর না কেন? মুসা আলাইহিস সালামের মা গেছে দুধ খাওয়াইবো। এবার ফেরাউন কয় ঠিক আছে এবার এই মহিলার কোলে দাও। যখন কোলে দিছে মুসা আলাইহিস সালামের মা আগে দুধ দেয় না, কারণ তিনি তো জানে আমারটা খাবে। মুসা আলাইহিস সালামের মা আগে বলতেছে বেতন কত? সুবহানাল্লাহ আসে না? আপনি তাফসির ইবনে কাসিরটা বাড়িতে যায় খুইলেন, তাফসির ইবনে কাসির তাফসিরে তাবারিতে আসছে, তারা লিখছেন মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বোনাস দিছে কয়টা? 1 নাম্বার বোনাস সন্তান তার কোলে ফিরিয়ে দিছে, আর 2 নাম্বার বোনাস আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের বাড়ি থেকে মুসা আলাইহিস সালামের মায়ের জন্য বেতনেরও ব্যবস্থা করে দিছে। আইসেনি পিসাব কদ্দুর 5 মিনিট। ওকে, তাহলে ওহী পাঠাইতেছেন নবীদের মায়ের কাছে কে? ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। পরিস্থিতি যখন গোলাটে হয় আমি নবীদের মায়ের কাছে ওহী পাঠাই। এবার ফেরাউনে বেতন একটা নির্ধারণ করলেন। মুসা আলাইহিস সালামের মা যখন কোলে নিলেন, এখন দুধ খায়নি। কেন খায়? কথা কন না কেন? বাচ্চারা বোধহয় মা চিনে না। সুবহানাল্লাহ, জন্মের পর থেকে মা বাপ বাচ্চাদেরকে চিনে, বাচ্চারাও মা বাপকে চিনে। আমার ভাইয়েরা, এই তারটা লাগাই দিছে কে? আমার কলেজার ভাইয়েরা, এবার মুসা আলাইহিস সালাম বড় হইতেছে কার ঘরে? হ্যাঁ, আর ফেরাউন খুঁজে কারে? আরো জোরে মারতে পারবে তো? পারবে না। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি জীবন দেই, আমি মারি, আমি তোমাকে জীবন দান করেছি, আমি তোমার বিপদ মুক্ত করে দেই, আমি তোমাকে ছেলে দেই, আমি তোমাকে মেয়ে দেই। পাহাড় সমান বিপদেও যদি পড়ে যাও, তুমি যদি আমার প্রতি ঈমানকে মজবুত করতে পারো, তোমার ঈমান মজবুত হওয়ার কারণে তোমাকে বিজয় দিয়ে দিবেন কে? আমার কলিজার ভাইয়েরা, এবার মুসা আলাইহিস সালাম বড় হয়ে যাচ্ছেন। এক পর্যায়ে আল্লাহ বলেন তুমি ফেরাউনকে দাওয়াত দাও। যখন দাওয়াত দিতে গেছে, ইন্নাহু তগা, যখন দাওয়াত দিছে ফেরাউন প্রথম কথাটাই বলতেছে মুসা আমার ঘরে খাইয়া। মনে আছে তো? বলেন আমার ঘরে খাইয়া, আমার ঘরে বড় হইয়া আমারে দাওয়াত দাও। ফামান রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তুমি যাকে রব মানো সে আবার কে? মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট জবাব দিলেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদেরকে হেদায়েত দান করেছেন। হেদায়েত শব্দটা কি বলেন তো? হেদায়েত এমন একটা নিয়ামত, আল্লাহ পাকের যতগুলা বড় বড় রহমত আছে
5টা রহমতের মধ্যে একটা রহমত হলো হেদায়েত। এই যে আপনি টুপিটা মাথায় দিয়েছেন, এটা হেদায়েত। কথাকে বুঝতেছেন? এই যে আপনি দাড়িটা রাখছেন, এটা হেদায়েত। আপনাকে আল্লাহ হেদায়েত দিছে দেখে আপনার মাথায় টুপি, আপনার গালে দাড়ি, আপনার শরীরে পাঞ্জাবি, কিন্তু আপনার মতো বয়সের লোক তার গালে এখনো দাড়ি উঠে নাই, কারণ আল্লাহ তারে হেদায়েত দেয় নাই। তাহলে আপনি শুকরিয়া করার দরকার কার? ফজরের আজান দিল, আপনি ঘুম থেকে ওইটা দৌড়ে মসজিদে চলে যাচ্ছেন, এটা হেদায়েত। আরেকজন ঘুমাইতেছে, তারে আল্লাহ হেদায়েত দেয় নাই। তাহলে আল্লাহ শুকরিয়া করার দরকার আছে না? না। মজার হাদিস শোনেন, আল্লাহ নবী বলছেন, ফজরের নামাজ পড়ার পরে যারা কাজ শুরু করে দেয়, সকালবেলার কাজে আল্লাহ তাদেরকে ডবল বরকত দেয়। এখানে আমার পরিচিত অনেক কাছের লোকেরা আছেন। আচ্ছা বলেন তো, সকালবেলার 1 ঘন্টার কাজ আর দুপুরবেলা 3 ঘন্টা, কোনটাতে বেশি কাজ? এটা সহিহ তিরমিজিতে সহিহ হাদিস আসছে, মাসনাদে আহমদে আসছে, ইবনে মাজায় আসছে। আল্লাহ নবী বলছেন, তোমরা সকালবেলা কাজ করো, সকালের কাজে আল্লাহ ডবল বারাকা দান করে। আর সারা রাত ফেসবুক চালায়া, সারা রাত ইমোতে কথা কইয়া সকালে ঘুমায়, এমন লোক আমাদের সমাজে নাই। কপালে চুমু দিয়া বলে যায়, ও যুবকেরা যারা এই মাহফিলের আয়োজন করছো, ভবিষ্যতে তোমাদের সাথে দেখা হবে কিনা জানি না, একটা কথা বলে দিয়ে যাই, তোমরা মাহফিল করাইছো, তোমরা নিজেরাই নামাজ ছাইরো না। তোমরা যদি নামাজ পড়ো, তোমাদের পরের প্রজন্ম যদি নামাজ পড়ো, এই মাহফিল কোনোদিন বন্ধ হবে না। এটা কিয়ামত পর্যন্ত টিকায় দিবে কে? তোমরা নিজেরা নামাজি হও। একটা সমাজের যুব সমাজ যদি ভালো হয়ে যায়, ওই সমাজে আর খারাপই থাকতে। আপনাদের এই এলাকার 10টা গ্রামের ছেলেরা যদি সিদ্ধান্ত নেয় যে আমার এলাকায় কোনো ছেলে রাস্তায় দাঁড়ায় মেয়েদেরকে ডিস্টার্ব করতে পারবে না, এমন কোনো বাপের ক্ষমতা আছে? করে? আসতে কইছেন। আপনার ছেলে করছে, আপনি কাইত। কিছু কিছু মানুষ আছে অন্যের ছেলের বিচার করে, নিজের ছেলের। আরো জোরে বলেন, আছে না? না। ইসলাম কি ঘর থেকে শুরু না বাইরের থেকে শুরু? ও আনফুসাকুম আহলিকুম নারা। নবী গো ঘরে আগে দাওয়াত দেন, বাইরে পরে দেন। তাহলে ঘরের ভিতরে আগে দাওয়াত দেওয়ার দরকার আছে না? না। এবার বলেন, নামাজ কয় ওয়াক্ত? আসতে কইছেন। শুরু হয় কোন নামাজ দিয়া? জোরে বলতে হবে। ফজরের নামাজ যারা পড়ে, আল্লাহ তাদেরকে আলাদা 10টা পুরস্কার দেয়। কয়টা? 1 নাম্বার পুরস্কার, যারা ফজর পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের তার দায়িত্ব আল্লাহ নিজের হাতে উঠায় নেন। আল্লাহ বলেন, ফেরেশতারা, আমার বান্দা সারা দিনের দায়িত্ব আমার। 2 নাম্বার পুরস্কার, রিজিকের অভাব দূর করে দেয়। এই রিজিকের অভাব আমরা বুঝি না। রিজিকটা আমরা বুঝি না। আমরা মনে করি ব্যাংকে টাকা আছে, জমিনে ফসল আছে, এটাই রিজিক। না, এটা রিজিক নয়। রিজিক হলো যা আছে আপনি খাইতে পারেন, যা আছে খাইতে পারেন। কোটি কোটি টাকার মালিক, কিন্তু 1 টুকরা গরুর গোশত খাইতে পারে না, এমন বড় লোক আমার দেশে আছে না? নাই। কোটি কোটি টাকার মালিক, বড় লোক সাহেব, দাওয়াত দেন, বিয়ের অনুষ্ঠানে গরুর গোশত দিবেন, খাবে না, টিপাটিপি করে আর বলবে আমার ডায়াবেটিস। কথা কন না কেন? আমার প্রেশার, আমার কলজা ছিঁড়ে গেছে, আমার কিডনি নষ্ট হয়ে গেছে। একটা টুকরা গরুর গোশত খাইতে পারে না, টাকার অভাব নাই। আবার আরেকটা লোক রিক্সা চালায় খায়, 2 বাটি সামনে দিলে 2 বাটি ফিনিশ। কথা কি ঠিক বললাম? তাহলে রিজিকের মালিকানা কার? আল্লাহ পাকের। আল্লাহ আপনার জবানে মজা রাখবে। ফজরের নামাজ যারা আদায় করে, তাদের ব্যাপারে আল্লাহ পাকের আরেকটা সিদ্ধান্ত হলো, মুনাফিকের কাতারে তাদের নাম থাকে না। আমার কলেজের ভাইয়েরা, হুজুর আইছে? ও মাগো না, আমি, আমার খুব প্রিয় মানুষ, আমার আদরের, আমার কলিজার ভালোবাসার মানুষ। এই চেয়ার কই, দ্রুত। আমার কলিজার ভাইয়েরা, ফজরের নামাজ যারা জামাতে পড়ে, আমি এটা বলছি, তাহলে তাদের নাম মুনাফিকের কাতারে থাকে না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বিভাগের প্রধান। আল্লাহ রাসূল মুনাফিকের লিস্ট করে হুযায়ফার হাতে দিছে।
দিয়ে বলছে হুজাইফা তুমি এই লিস্টটা রাখো, মুনাফিকদের নাম এটাতে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় কয় ভাই হুজাইফা তোমার সাথে কথা আছে। কয় কি কথা? কয় দেখো তো মুনাফিকের কাতারে আমার নাম আছে নাকি। হযরতে হুজাইফা লিস্টটি দেখায় না, প্রশ্ন করতেছে আপনি কি ফজরের নামাজ জামাতে পড়েন? কয় হ্যাঁ, কোনোদিন জামাত কাজা হয় না। এবার হযরতে হুজাইফা হাসি দিয়ে বললেন যারা ফজর পড়ে তাদের নাম মুনাফিকের কাতারে থাকে না।